লাস্ট ভিডিওতে আমরা যখন নিফটিকে নিয়ে আলোচনা করেছিলাম তখন নিফটি ছিল 22,000-এ, আর আজকে নিফটি চলে গেছে 22,400-এ। তো লাস্ট ভিডিওতে আমরা একটা অনুমান করেছিলাম যে নিফটি এখান থেকে 10% আপ মুভ করতে পারে, তো সেটা এখান থেকে মোটামুটি 24,400 পর্যন্ত যেতে পারে। কিন্তু আজকে কি হয়েছে, আজকে এখানে মার্কেট ওপেন হওয়ার পরেই এখানে নিফটি সোজা 1% নিচে। আমি একটু টাইম ফ্রেমটাকে ছোট করে দেখানোর চেষ্টা করব। এখানে 15 মিনিট করে এখানে দেখুন নিফটি এখানে ওপেন হওয়ার পর সোজা নিচে, এখানে একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক একই রকম দুটো ক্যান্ডেল, একটা উপরে এবং একটা নিচে, এই দুটো ক্যান্ডেলকে যদি আমরা ইগনোর করি তো নিফটি কিন্তু সোজা নিচে। তারপর এখানে দুটো 15 ক্যান্ডেল, আর এই তিনটি ক্যান্ডেলই মার্কেটের পুরো ছবি চেঞ্জ করে দিয়েছে। এই জন্যই মার্কেটকে অনুমান করা একদম বৃথা। আমি বলতে চাচ্ছি যে আমি যদি এখান থেকে মনে করি যে নিফটি সোজা 24,000-এ গিয়ে পৌঁছবে, এটা কোনোদিনও সম্ভব নয়। অথবা আমি যদি এখান থেকে একটা লাইন টেনে দিই যে নিফটি এইভাবে যাবে 24,000-এ গিয়ে পৌঁছবে, তো এটাও অসম্ভব। আসল কথা হলো যে মার্কেট যেদিকে যাবার যাবে, আমরা শুধু এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করব। আমরা শুধু এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করব, আমরা শুধু এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করব। আর সেক্ষেত্রে সুবিধা কি হবে, সেক্ষেত্রে আমরা এই আপ মুভগুলো দেখতে পারি। কিন্তু আমরা যদি এখানে এন্ট্রি করি অথবা আমরা যদি এই সমস্ত লেভেলকে মার্ক করে রাখি, তো এখান থেকে কিন্তু সেরকম একটা আপ মুভ আমরা পাইনি, আশা করি পাবো না। তাই আমরা এখানে একটা লেভেল আইডেন্টিফাই করেছি, এখান থেকে অনুমান করেছি যে 24,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। নিফটি এখান থেকে আবারও নিচে আসতে পারে। তো যাই হোক, নিফটি আজকে শেষের দিকে বিশাল বড় একটা আপ মুভ দিয়েছিল এবং আশা করি আমাদের পজিশন রেড থেকে গ্রিনে কনভার্ট হয়ে গেছে। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে 9 মে আমি এই টাইটান স্টক থেকে নিয়ে আলোচনা করেছিলাম। এখানে দেখুন পরপর দুদিন এখানে হাইলাইট মাল দুটো দেখতে পাচ্ছি। এখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। তো আমরা এখানে এন্ট্রি করেছিলাম, 10 মে আমাদের এন্ট্রি ছিল। এখান থেকে আমরা টার্গেট রেখেছি 5%, যদিও এখনো টার্গেট হিট করেনি, তবে টার্গেট হিট করার পথে। এখান থেকে যে এরকম টার্গেট হিট করে দিয়েছিল, আশা করব ঠিক এখান থেকেও আমাদের টার্গেট হিট করে দেবে। এটি সিস SIS, এখানে দেখুন এই সমস্ত লেভেল থেকে টার্গেট হিট করে দিয়েছিল, কিন্তু এখানে পরপর 3 দিন আমাদের প্যারামিটার গুলো ম্যাচ করেছে, কিন্তু স্টকটি এখনো নিচেই পড়ে আছে। আমরা যদি 8ই মে থেকে এখানে হিসাব করে দেখি, এখান থেকে স্টকটি 5% নিচে দাঁড়িয়ে আছে। আমরা যদি এখানেও এন্ট্রি করে থাকি, এটি কিন্তু আমাদের অ্যাভারেজ লেভেল হতে পারে। এখান থেকে টার্গেট রেখেছি আমরা 5%, আবার এখানে যদি আমরা অ্যাভারেজ করি তো এখান থেকেও টার্গেট রাখবো আমরা 5%। তো টোটাল এখান থেকে আমরা 10% প্রফিট জেনারেট করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আমি শুধুই লার্নিং পারপোজ এই সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন তো অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। এটি ম্যানকাইন্ড ফার্মা। স্টকটি লিস্টেড হওয়ার পর থেকে এখানে একটি মাত্র এন্ট্রি লেভেল দিয়েছিল, এখান থেকে কিন্তু খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। কিন্তু নেক্সট যে আমাদের এন্ট্রি লেভেল দিয়েছে, এটি থেকে এখনো টার্গেট হিট করেনি, বরং স্টকটি আবারও নিচে আসছে। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব ফার্স্ট এন্ট্রি লেভেল থেকে স্টকটি কত পার্সেন্ট নিচে দাঁড়িয়ে আছে। এখান থেকে অলরেডি 6% নিচে চলে এসেছে স্টকটি। যদি আমরা এই ফার্স্ট লেভেলে এন্ট্রি করে থাকি তো এটি আমাদের হতে পারে একটা অ্যাভারেজ লেভেল। আগামীকাল আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। টার্গেট রাখবো অনলি 5%, যেদিনই টার্গেট হিট সেদিনই এখান থেকে এক্সিট। এটি অ্যাঞ্জেল ওয়ানের টেকনিক্যাল চার্ট। এখানে অনেকগুলো এন্ট্রি লেভেল ছিল, পরপর 4 দিন বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল। এখান থেকে টার্গেট হিট করেনি এবং তারপরে স্টকটি আবারও নিচে এসছে, এখান থেকে এন্ট্রি লেভেল দিয়েছে, এখান থেকে কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে এই ফার্স্ট এন্ট্রি থেকে আমাদের টার্গেট হিট করেছে কিনা। আমরা এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে, এখান থেকে 5%, ইয়েস 5% হিট করেছিল, কিন্তু সময় নিয়েছিল টোটাল 1 মাস। তো তাই আমরা যদি এই ক্যান্ডেলও এন্ট্রি করে থাকি, এখান থেকে কিন্তু এখনো 5% হিট করেনি। আমি একবার দেখে নেব স্টকটি এখান থেকে কত পার্সেন্ট উপরে গেছে। অলরেডি 4% উপরে চলেই গেছে। তার জন্যই আমরা এই স্টকে কোনো রকম ফ্রেশ এন্ট্রি করব না। কেন করব না? কারণ এই ফার্স্ট এন্ট্রি লেভেল থেকে অলরেডি 5% এর দিকে চলে গেছে। হয়তো বা আগামীকালকেই এই স্টকটি 5% টার্গেটটি হিট করে দেবে।
তো আগামীকালকের জন্য ফ্রেশ কোনো স্টক নেই যে আজকে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে আর এদিকে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এরকম কোনো স্টক নেই। তার জন্য আগামীকালকের জন্য আমরা কোনো ফ্রেশ এন্ট্রি করব না। যে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করলাম সেই কয়েকটি স্টককে আপনার রেডারে রেখে আপনি ফলো করতে পারেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।